তাহলে পিয়া হচ্ছে ডেলি ব্লগার, ডেলি লাইফস্টাইল যা যা হয় সেগুলো সে ব্লগ দেখিয়ে মানে ব্লগ করে সেখান থেকে ভিডিও করে ইনকাম করে, এটাই তার একমাত্র রোজগারের পথ। তাতে প্রমোশনাল ভিডিও এটা সেটা আছে, সেটা আলাদা কথা, তাই তো। এবং পিয়া বলল যে সারাদিন আমি যে কাজকর্ম করি সেই কাজকর্মর বেসিসে আমি একদিনে 3টে থেকে 4টে ভিডিও করতে পারি। ভেরি গুড, খুব ভালো কথা। তার মানে ও অক্লান্ত পরিশ্রম করে এবং প্রচুর প্রচুর কন্টেন্ট ওর কাছে রোজ রেগুলার থাকে, ঠিক আছে। এবং সেই জন্য ও একদিনে 2টো ভিডিও শ্যুট করছে। একটা ভিডিও দুপুর পর্যন্ত কি করেছে সেটা তারপরের ভিডিওটায় ও আবার তারপর থেকে শেয়ার করবে, ঠিক আছে। এবং মধ্যখানে ও ভিডিও করেনি, কীর্তনের দিনেরও ভিডিও করেনি, বাৎসরিক কাজেরও ভিডিও করেনি। তার পিছনেও একটা রিজন আছে। প্রথম কথা হচ্ছে, তুমি যে ভিডিওটা করেছো, যেই ভিডিওটা দেখে আমি এখন ভিডিওটা করছি, সেই ভিডিওতে তোমার মানে কাজের থেকে বক্তব্য বেশি ছিল। তুমি যে বললে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যা কাজ করি সেই কাজ যদি দেখাই তাহলেই একটা ব্লগ হয়ে যায়। তো ব্লগে ব্লগিং কতখানি ছিল আর তোমার কাউতালি মার্কা কথাবার্তা কতখানি ছিল সেটা একবার হিসেব করে দেখেছো? এই ভিডিওটা তুমি যে করেছো, এই ভিডিওটার পিছনে উদ্দেশ্য ছিল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঠোকা আর কিছু ভিউয়ার্সকে বলা। প্রথম কথা হচ্ছে, তুমি ভিডিও করে ছেড়ে দেবে, তোমার ভিডিও দেখে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ভিডিও করছে ভাড়মে যাক, আর কোন ভিউয়ার্স তোমাকে কি করছে সেটাও ভাড়মে যাক। তুমি 5 বছর ধরে ভিডিও করছো, তাহলে সেখানে তো তুমি জানো নেগেটিভ পজিটিভ 2 ধরনেরই কমেন্ট আসবে। তাহলে তুমি তাতে কেন এত রিয়্যাক্ট করছো এটাই তো বুঝে উঠতে পারি না। আবার বলছো এখনকার পিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে। কিসের চেঞ্জ? যদি সত্যি চেঞ্জ হয়ে যেতে তাহলে হু কেয়ার্স কে কী বললো? বাৎসরিক কাজে তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছো আগের বারে, সেটা সবাই বলেছে। এবং তারা বলেছে তোমাদের ওখানকার লোকেরা যে এবারও বাৎসরিক কাজ দেখিয়ে 1 লাখ টাকা ইনকাম করবে, মানে লাখ লাখ টাকা ইনকাম করবে। তো সো হোয়াট, করবে। তোমার যদি ক্রিয়েটিভিটি থাকে, তুমি যদি বাৎসরিক কাজ দেখিয়ে লাখ টাকা ইনকাম করতে পারো, কার বাপের কি? আর তার জন্য তুমি ভিডিও করা বন্ধ করে দিলে, বাৎসরিক কাজের ভিডিও তুমি দিলে না। এটা কিরকম অদ্ভুত কথা হলো না? তাহলে কোন ভিউয়ার্স কি বলছে তোমার লাইফে সেটা ইন্টারফেয়ার করছে, তাতে তোমার মানে এফেক্ট পড়ছে। তাহলে তুমি কেমন ব্লগার? তুমি কেমন ব্লগার যে তোমার ভিউয়ার্সরা কি বলছে তার জন্য তুমি ভিডিও বন্ধ করে দিলে বাৎসরিক কাজের? তোমার ইচ্ছা ছিল বাৎসরিক কাজের ভিডিও করার, তারপরেও তুমি করনি, কারণ তুমি বাই হার্ট কষ্ট পেয়েছো যে তোমাকে বাজে বাজে কমেন্ট করা হয়েছে। তুমি নিজেই বলছো যে আমাকে অনেকে মিলে আদা জল খেয়ে লেগেছে খারাপ প্রমাণ করার জন্য। তাতে তোমার কি ঘন্টা? তাতে তোমার কি ঘন্টা না? কারণ তোমাকে খারাপ প্রমাণ করলেই তো তুমি খারাপ হয়ে যাবে না। তুমি যদি নিজের জায়গা থেকে সৎ থাকো এবং ঠিক থাকো, তাহলে তো কে কী বলছে তাতে তুমি খারাপ হয়ে যাবে? তুমি তোমার ফ্যামিলির কাছে ভালো কিনা সেটা বড় ম্যাটার। ফ্যামিলি মানে তোমার বর, তোমার বাচ্চা, তোমার বাপের বাড়ি, তোমার শ্বশুর বাড়ি, যাদেরকে নিয়ে তোমায় চলতে হবে তাদের কাছে তুমি ভালো কি? ব্যাস, দ্যাটস ইট। কোন ভিউয়ার্স তোমাকে খারাপ বললো, কোন ভিউয়ার্স তোমাকে বাজে বললো, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার পিছনে আদা জল খেয়ে পড়ে আছে, তাতে তোমার কি এসে যায়? আমি তো বুঝে পেলাম না। সারাক্ষণ বলে গেলে এইভাবে ভিডিও করো না, এইভাবে কমেন্ট করো না, তোমার কথা কেউ পাত্তা দেবে? কোনো ভিউয়ার্স তোমার যারা তোমাকে নেগেটিভ কমেন্ট করতে আসে তারা তোমার এই কথা শুনে তোমাকে আর নেগেটিভ কমেন্ট করবে না। যারা তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে ইনক্লুডিং মি, তারা আর কন্ট্রোভার্সি করবে না। কন্টেন্ট পেলেই কন্ট্রোভার্সি করবে। তুমি কি বলছো কবে থেকে যে আমার আবার ডেলি লাইফস্টাইল মানে শুরু হবে? এই বাৎসরিক কাজ, এই কন্ট্রোভার্সির মধ্যে আর ভালো লাগছে না। আরে ভাই, তোমার বাৎসরিক কাজে কন্ট্রোভার্সি হবে, তোমার শ্বশুরের বাৎসরিক কাজে। কারণ তোমাদের বাড়ির ওই বাৎসরিক কাজের অন্তত আমি 10খানা ভিডিও দেখেছি। তাহলে 10 জন তো ব্লগার এমনিই রয়েছে দেখছি। তাহলে কে না কে যে পারছে এসে পিয়ার শ্বশুর বাড়ির কাজ বলে ভিডিও করে যাচ্ছে। মানে তোমাদের ওখানে যত ব্লগার ছিল সবাই এই বাৎসরিক কাজে নিমন্ত্রিত হয়েছে। আশেপাশে তোমাদের যারা আর কি রিলেটিভসের মধ্যে পড়ে, জ্ঞাতির মধ্যে পড়ে, তারা সবাই ভিডিও করেছে, ব্যাস। তাহলে এখানে তো কল্পনার ওদিকে 2 বোন আছে, কল্পনার ওখানে একটা বোন আছে, ভাই আছে, 3 জন, তুমি, তোমার একজন, আচ্ছা, তারপরে তোমার জায়রা আছে, তো তারপরে আবার দেওর আছে তোমার। হ্যাঁ, অনেক অনেক নতুন মানে কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়েছে, ব্লগার।
আর আমি এটা মনে করি তারা সবাই তোমাকে দেখেই ইন্সপায়ার্ড হয়েছে, এটাই সব থেকে বড় কথা। সেটা না ভেবে কে কি বলছে, তোমার পাড়ার লোকেরা, তোমার আশেপাশের লোকেরা নাকি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে মানে সে তাদের মাথার মধ্যে ঘুরছে এবং তারা বলছে। তো তারা কন্ট্রোভার্সি দেখে, তুমি তো আগেও স্বীকার করেছো, তোমাদের আশেপাশের লোকজনরা কন্ট্রোভার্সি ভিডিও দেখে, তুমি স্বীকার করেছো। দেখে দেখে তা নিয়ে তাদের মধ্যে এফেক্ট পড়ছে, আরও ভালো কথা। এবার তোমাকে বলছে, তাতে তোমার কি? আলটিমেটলি তোমার ড্যাশ যায়, তাই তো? তাহলে বেকার এইসব কথা কেন বলছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, একটা বাড়িতে একটা কাজ হলে তারপর যে কত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, সেটা যাদের বাড়িতে কাজ হয় তারা সবাই মোটামুটি বোঝে। আর তোমাদের এইসব পাড়াগাঁয়েতে এত লোকজন, এত সব কিছু, তার মধ্যে হরিনাম, বাৎসরিক কাজ, দুদিন অনুষ্ঠান, তাহলে তাতে যে প্রচুর বাসন পড়বে এবং প্রচুর নোংরা হবে চারিপাশটা, সেটা আমরা বুঝি। হ্যাঁ, এবং তুমি বলছো যে কালকের রাত্রিবেলা যেটুকুনি সম্ভব হয়েছে সেটুকুনি এঁটো কাটা এক জায়গায় করে রেখেছি, আবার এখন সকালবেলা পরিষ্কার করছি। এটা ধুতে হবে, চেয়ার ধুতে হবে, তিরপল ধুতে হবে, কার্পেট ধুতে হবে, আসন ধুতে হবে, সমস্ত কিছু ধুতে হবে। এটা স্বাভাবিক, একটা কাজের পর প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ থাকে। তার জন্যই তোমাকে বলা হয়েছিল যে বাৎসরিক কাজের মধ্যে তুমি তোমার ঘরবাড়ির কাজটাও শুরু করলে কেন? কারণ এত কাজ তো করা সম্ভব নয়। তাহলে বেকার তুমি সমস্ত কিছু নিয়ে কাজ 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 করে মাথা পাগল করার কি দরকার আছে? তুমি বলছো যে প্রিয়া চেঞ্জ হয়ে গেছে, আগের প্রিয়া আর নেই। কেন না? আগে তোমার মধ্যে একটা জিনিস ছিল যে তুমি কথা বলতে ভালোবাসতে, এবং কারোর সঙ্গে যদি ঝগড়া ঝামেলা হতো প্রথমে তুমি কথা বন্ধ করে দিতে, তোমার একটু ইগো আছে বলে। তারপর আবার তুমি যেতে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে আবার হাউ হাউ করে কথাবার্তা বলতে। যা আমি যতদূর জানি, যারা ইগোয়েস্টিক হয় তারা কথা বলা বন্ধ করলে যেচে পড়ে আর কথা বলে না, ঠিক আছে? কিন্তু তুমি নিজেকে ইগোয়েস্টিক বলছো এবং বলছো আমি নিজেই কথা বন্ধ করে দিতাম এবং পরবর্তীকালে আবার গিয়ে কথা বলতাম, সেটা তো তোমার ক্যারেক্টারের সঙ্গে যাচ্ছে না। তাহলে ইগোয়েস্টিক যারা হয় তারা কথা বন্ধ করে দেয় ঠিকই, কিন্তু অন্য কেউ কথা বললে আবার শুরু করে, নিজের থেকে গিয়ে আবার কথাবার্তা বলে না। তো এখন নাকি তুমি বদলে গেছো। কিভাবে বদলে গেছো? না, এখন তুমি আর লোকের সঙ্গে গিয়ে যেচে পড়ে আর হাউ হাউ করে কথা বলো না। যেটা করো সেটা হচ্ছে প্রয়োজনের খাতিরে, পরিস্থিতির খাতিরে হয়তো কথা বলো, কিন্তু মন থেকে যে কথাবার্তা, মানে সেই হাউ হাউ নেসটা আর তোমার মধ্যে নেই। আর এটা স্বাভাবিক, কারণ মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, সিজেন্ড হতে থাকে। যে যে ভুলগুলো সে অতীতে করেছে সেইগুলোকে রেকটিফাই করে আবার নতুন করে এগোতে থাকে ভবিষ্যতের দিকে, আর বর্তমানটাকে সঙ্গে করে। এটা তো বাস্তব। তো সেটা যদি তুমি করে থাকো, তোমার যদি মনে হয় যে এরা তোমার জন্য হার্মফুল, যে আজকের তোমার সাথে কথা বলছে, কালকের গিয়ে তোমার নামে পিএনপিসি অন্য জায়গায় করছে, তাহলে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। কারণ কথার মারপ্যাচে কোনো কোনো কথা হয়তো বেরিয়ে যায়, আর তাতে একটু পিএনপিসি হয়েই যায় এত লোকজনের মধ্যে। আর সেখান থেকে কথা নিয়ে আবার অন্য জায়গায় যারা কুটকাচালি বা চালাচালি করে, তাদের থেকে নিজেকে সরিয়ে রাখাটাই বেটার। তাতে মনে হয় গল্পগুজব বন্ধ করে একা থাকাটাই শ্রেয়। সে যার ক্ষেত্রেই হোক, তোমার ক্ষেত্রে হোক, অন্যজনের ক্ষেত্রে হোক। এইবার তোমার বক্তব্য হচ্ছে কিছু লোকজন আছে যে না, তোমার সাথেই কথা বলে, তারা কিন্তু এই পিএনপিসি করে না। ভালো কথা, তুমি যখন বুঝে গেছো কারা পিএনপিসি করে, কারা পিএনপিসি করে না, কারা তোমার কথা অন্য জায়গায় চালাচালি করে না, কারা করে, তাহলে তুমি তাদের থেকে দূরত্ব বজায় রাখো। দ্যাটস ইট। তুমি ভিউয়ার্সদের এসে বলে কী লাভ হচ্ছে? মানে তোমাদের ভিতরের কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র হবে, তোমরা যায় যায় প্রবলেম করবে, তোমাদের এ বাড়ি ও বাড়ির ঝামেলা হবে, সেইগুলো নিয়ে এসে তোমরা নিজেদের মধ্যে কাউতালি করবে। তারপর সেগুলো দেখে ভিউয়ার্সরা কিছু বললে তোমাদের গা জ্বলতে থাকবে। ভিউয়ার্সদের কাজ নেই বলেই তো তোমাদের ভিডিও দেখে এন্টারটেন হয়, এটা কেন বোঝো না? ভিউয়ার্সদের যদি সেই লেভেলের কাজ থাকতো তাহলে তো তারাও একটা চ্যানেল খুলে ব্লগিং শুরু করে দিত, তা তো করে না। ভিউয়ার্সদের কাজ নেই, কাজ নেই মানে দ্যাট মিন্স তাদের কাজের পর তাদের কাজ নেই, তাদের ফ্রি টাইমে তারা তোমাদের মতো ব্লগারদের ভিডিও দেখে এন্টারটেন হয়। তাহলে ভিডিও দেখছে, কমেন্ট করছে, মনে হচ্ছে কমেন্ট করছে। তোমাদের মধ্যে যদি কোনো কন্ট্রোভার্সি না থাকে, তোমাদের মধ্যে কোনো ঝামেলা না থাকে, তোমাদের মধ্যে কোনো অশান্তি না থাকে, ভিউয়ার্সরা কোত্থেকে অশান্তিটা খুঁজে আনবে আমাকে বলো তো? ভিউয়ার্সরা তোমাদের তাল লাগাচ্ছে, তোমাদের বক্তব্য অনুযায়ী ভিউয়ার্সরা তোমাদের তাল লাগাচ্ছে। সরি, তুমি একটা জিনিস ভালো করে বুঝে নাও আজকের ডেটে, সেটা হচ্ছে নেগেটিভ কন্ট্রোভার্সি, নেগেটিভ ভিউয়ার্স, পজিটিভ ভিউয়ার্স, সবাই কিন্তু তোমার ভিউয়ার্স। আর তোমার চ্যানেলটা যে চলছে এই নেগেটিভ পজিটিভ দু ধরনের ভিউয়ার্সদের জন্যে।
এটা বাস্তব। তাই তুমি এসে বড় বড় লেকচার দিয়ে নেগেটিভ ভিউয়ার্সদেরকে বলো না যে তোমরা এইভাবে কমেন্ট করো না, তোমরা ওইভাবে কমেন্ট করো না। তুমি শিখিয়ে দেবে কে কীভাবে কমেন্ট করবে? তুমি শিখিয়ে দেবে নাকি তোমার শেখানো কথাতে তারা চলবে? এটা আশা করো কি করে? তুমি ইগনোর করবে? তোমাকে কমেন্ট করতেই পারে, তোমার কিউরিসিটি আছে তোমার ভিডিওতে কে কী কমেন্ট করলো, কে নেগেটিভ করলো, কে পজিটিভ করলো। তুমি নিজে বলছো আমি বারবার গিয়ে দেখছি, আজকে দেখি যে না ওই ধরনের কমেন্ট আসেনি, ব্যাস হয়ে গেল। তোমার কাছে ইউটিউব অনেক অস্ত্র দিয়েছে, হাইড করা, ব্লক করা, ডিলিট করা, অনেক অস্ত্র দিয়েছে। তুমি অ্যাপ্লাই করো তোমার প্রয়োজন হলে। বারবার এসে তোমরা এরম কমেন্ট করো না, এরম কমেন্ট করো না, মানেটা কি? মানেটা কি? আর এই প্রত্যেক কথায় বলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি জানি না কে কী কন্ট্রোভার্সি করছে, আমি দেখিনি। যখন দেখোনি তাহলে অ্যালিগেশন কেন দিচ্ছ যে তোমাদের অধিকার লোকেরা কন্ট্রোভার্সি দেখার পর সেগুলো নিয়ে আলোচনা করে তারপরে সেখানে বলছে? তাদেরকে বন্ধ করতে বলো, পারো তো তাদের বন্ধ করো, যে ভাই তোমরা কন্ট্রোভার্সি দেখো না। কন্ট্রোভার্সি ভিডিও তারা দেখবে, তারা পিএনপিসি করবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি বেশি ট্রাস্ট করে, তোমাদের পাড়ার লোকেরা তোমাদের থেকে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেশি ট্রাস্ট করে, তাহলে বোঝো ব্যাপারটা। তোমাদের আশেপাশের লোক, তোমাদের প্রতিবেশী, তোমাদের জ্ঞাতিরা তোমাদেরকে বিশ্বাস না করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী বলছে সেটার উপর বেস করে তোমাদেরকে মানে বিশ্লেষণ করছে, তোমাদেরকে ভাবছে, তোমাদের ভাবমূর্তি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর নির্ভর করছে। প্রত্যেকবার এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিনিয়ে বলে যাচ্ছ। আর কি প্রমাণ করতে চাইছো যে আমি বাৎসরিক কাজের ভিডিও না করেও লাখ লাখ টাকা ইনকাম করতে পারি? আমার ভিউ 70K, 50K, 80K হতে পারে, হতেই পারে। তুমি ডেলি লাইফস্টাইল ব্লগার, তো সেইখানে তুমি তোমার ডেলি লাইফস্টাইল দেখাবে, সেখানে তোমার বাৎসরিক কাজটাও ইনক্লুডেড, তোমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজটা ইনক্লুডেড, তাহলে অবশ্যই তুমি সেটা দেখাতে পারো। তো এই চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার কোনো মানে হয় না। তারা তোমায় বলেছে তাই তুমি তাদেরকে দেখিয়ে দিতে চাইলে না ওই কন্টেন্ট ছাড়াও আমি ভিডিও করে ইনকাম করতে পারি। ভালো তো, ভালো তো সেটা। তাহলে বারবার এসে বলছো কেন যে বাৎসরিক কাজ দেখানোর ইচ্ছা আমারও ছিল, আমারও মানে ভিডিও করার ইচ্ছা ছিল, বাট আমার মনে লেগেছে তাদের কথা। কেন মনে লাগছে? তারা কে তোমার? তোমার কে তারা? ভিউয়ার্সরা তোমার কে হয়? কেউ তো নয়। তাদেরকে তুমি মুখ হিসেবেও চেনো না, তাদেরকে তুমি কোনোদিন দেখোনি। তো তারা কি বলছে সেটাকে মাইন্ডে নেওয়ার মতো কোনো প্রয়োজন আছে? তোমার ফ্যামিলির লোকজন যখন তোমাকে সব কিছুতে অ্যাকসেপ্ট করছে, তাহলে বাইরের লোক, আননোন পার্সন কে কি বললো তাতে মাথা খারাপ করার কিচ্ছু নেই। আর কাকে কি প্রমাণ দেখাচ্ছ? আজকে তুমি বাৎসরিক কাজের মানে এই 1 বছরে যে বাৎসরিক কাজটা হয়েছে সেটার জন্য ভিডিও করনি, পরে আর অন্য কোনো অনুষ্ঠান হবে না তুমি ভিডিও করবে না? আর তোমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজটা কি? তোমাদের কাজ তো, অন্য লোকের তো কাজ নয়। তাহলে তুমি বলছো, আমি এটা বলতে চাইছি না যে যারা ভিডিও করেছে আমার শ্বশুরমশাই বাৎসরিক কাজে তারা ভুল করেছে, তাদের ভুল হয়েছে বা তারা কেন দেখিয়েছে, আমি এসব কথা বলিনি। তাহলে তুমি বুঝতে পারছো তোমার লুজ স্টকের জন্য লোকে তোমাকে ভুল বুঝছে, ইনার মিনিং ভুল হয়ে যাচ্ছে, তোমার এই কথাবার্তার মধ্যে ভুল আছে। তুমি লোককে দোষ দেওয়ার আগে নিজের দিকে দেখো। 1 আঙ্গুল সামনের দিকে তুললে 4 আঙ্গুল পিছনের দিকে থাকে। নিজের দিকে দেখো যে ভাই আমি ভুল করছি, কোথাও আমার ভুল হচ্ছে, যার জন্য আমাকে সবাই মানে ভুল বুঝছে। তুমি এই ভুল বোঝার জন্য দায়ী। তুমি লোককে বোঝাতেই পারছো না যে তুমি কি করতে চাইছো, আর কেন বারবার এসে এক্সকিউজ দিচ্ছ? কেন দিচ্ছ? তুমি আজ টাইটেলে লিখেছো তোমার শাশুড়ি করতে দেয়নি বলে তার জন্য তুমি আর কি এইসব করোনি। হ্যাঁ, তারপরে তুমি লিখেছো না সবাই ভিডিওটা ভালো করে দেখুন, আমার শাশুড়ি এরকম করেনি, এটা একটা পিন কমেন্ট করে দিয়েছো। তাহলে তুমি বলো, তুমি এমন কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেবে, তারপরে ভিতরে গিয়ে আবার বলবে না এরকম হয়নি বলে কমেন্ট করবে, আর তারপরে বলবে কবে যে এই কন্ট্রোভার্সি যাবে। যতদিন তুমি কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দেয়া বন্ধ করবে না ততদিন কন্ট্রোভার্সি হবে, এটা মাইন্ডে ঢুকিয়ে নাও। যদি কন্ট্রোভার্সি বদলাতে চাও তাহলে তোমাকে আগে নিজেকে শোধরাতে হবে যে ভাই আমি কোনো কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেব না। তুমি নিজের ভিডিও চালানোর জন্য অ্যাট্রাকটিভ টাইটেল দেবে এবং সেটা কন্ট্রোভার্সিয়াল হবে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই নিয়ে কথা বলবে না। তাই কখনো হয় পিয়া? সেটা কখনো হয় না। হ্যাঁ, এবার কেউ তোমার ফরে বলবে, কেউ তোমার এগেনস্টে বলবে, সেটা অন্য ম্যাটার, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সিস্টেম। কেউ তোমার মতের সঙ্গে মিল হবে, কারণ তোমার মতের সঙ্গে মিল হবে না, সেটা আলাদা ইস্যু। কিন্তু তুমি একথাটা বলতে পারো না যে কবে এই কন্ট্রোভার্সিটা যাবে তখনই যখন তুমি যাবে তখনই যখন তোমাদের তরফ থেকে বন্ধ হবে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার মানে টাইটেল থাম্বনেল সেট করা, তবে হবে। তুমি অন্য লোকের উপর দোষারোপটা কিসের জন্য দিচ্ছ? সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারা ইন্সপায়ার্ড,
তুমি আবার বলছো আমি বুঝি না, তারা কন্ট্রোভার্সি দেখে এরম করছে না, তাদের মন থেকে আসছে। তুমি তাহলে তাদেরকে ব্যক্তিগতভাবে জানোই না তার মাইন্ডে কি সেট আপ চলছে। তুমি একটা অ্যালিগেশন দিয়ে দিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই নিয়ে ভিডিও করছে, আর সবাই তোমার পিছনে উঠে পড়ে লেগেছে কেন গো? তোমার একটা বদ্ধমূল ধারণা হয়েছে তোমার 5 লক্ষের চ্যানেল, তোমার বড় 5 লক্ষ না 4 লক্ষ কত তোমার বড় চ্যানেল, তাই জন্য তোমার পিছনে আদা জল খেয়ে লেগেছে। যদি ধরে নিলাম তর্কের খাতিরে সেটাই, যে তুমি বড় চ্যানেল, তোমাকে নিয়ে বললে তাদের প্রফিট আছে তাই জন্য তোমাকে নিয়ে বলছে, তাহলে তুমি সেটা জানো কারণটা, যে আমি একটা বড় চ্যানেল, আমাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল জিনিস করলে তাদের ভিডিও চলবে তাই জন্য তারা করছে। তাহলে যখন তুমি সেটা জেনেই গেছো, তাহলে বারবার এসে বলছো কেন কবে যে যাবে কবে যে যাবে? কবে যাবে আবার? তুমি তো নিজেই বলছো যে আমার পিছনে এই জন্য আদা জল খেয়ে লেগে আছে। তাহলে তাহলে তোমার সেটাতে তো এত অরিড হওয়ার কিছু নেই। তুমি কাকে এক্সকিউজ দাও, কাকে বোঝাতে চাও আমি বুঝে পাই না। বাৎসরিক কাজ করে তুমি আগেরবার লক্ষ টাকা ইনকাম করেছো, লোক বলেছে, হয়ে গেছে, ফুরিয়ে গেছে। হ্যাঁ করেছো, বেশ করেছো, তোমার ওটা লাইফস্টাইল ব্লগ, তুমি লাইফস্টাইলে তোমার শ্বশুরমশাইয়ের কাজ দেখাবে, এটা স্বাভাবিক। তাতে যদি তোমার লাখ টাকা ইনকাম হয় ভালো হয়েছে, তাতে কি, কার কি ঘন্টা, অন্য লোক করুক তাদের বাড়ির কাজকর্ম দেখিয়ে লাখ লাখ টাকা ইনকাম, তুমি তো বারণ করনি বা আদৌ সাধুনি। তাহলে তোমার তার তরফ থেকে তুমি তো ফেয়ার, যে ভাই আমি আমার শ্বশুরমশাইয়ের কাজ দেখিয়ে ইনকাম করেছি, আমি তো অন্য লোকের শ্বশুরমশাইয়ের কাজ দেখিয়ে ইনকাম করিনি, আর এটা আমার ডেলি লাইফস্টাইলে পড়ে আমি তাই দেখিয়েছি, ঠিক আছে, তখন আমার কাছে ওই কন্টেন্টটা ছিল তাই করেছি, তাই না? তুমি তো তোমার দিদা মানে তোমার মায়ের তরফের দিদা, তার ওই কাজের সময়ও প্রচুর ভিউজ কামিয়েছো, তো লোকে বলেছে, তাতে তোমার কি, তুমি তো দেখাবেই, তাই না? তো এইবার তুমি কি দেখাতে চাইলে, যে দুদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না ওই কন্টেন্টে, মানে আমার মনে লেগেছে। তোমার যদি মনে লাগে তাহলে তোমার ইনকাম হবে? তুমি তো জানো তোমার এই ব্লগিং করেই চলতে হবে, তাহলে তোমার ওই মনে লাগলে তুমি বন্ধ করে দেবে তোমার এই কন্টেন্টগুলো, ভালো কন্টেন্টগুলো তুমি বন্ধ করে দেবে। ভালো কন্টেন্ট মানে দ্যাট মিনস তোমার ইনকাম হতো এই কন্টেন্টে। হ্যাঁ, তুমি বলছো যে আমি তো এই ভিডিও করিনি তাই এখন আর সেইগুলো বলে কোনো লাভ নেই, তো আমি কাজ করেছি কি না করিনি প্রমাণ দেওয়ার দরকার নেই, আমি নাক ডেকে ঘুমিয়েছি। শোনো, এত মূর্খ কেউ নেই এই মার্কেটে। তোমার শ্বশুরবাড়িতে একটা কাজ আছে, তুমি চাও না চাও তোমাকে সেখানে কাজ করতে হবে, তুমি ধুটো জগন্নাথের মতো থাকতে পারবে না। আর তুমি হচ্ছে হালবাল প্রকৃতির, তাই তুমি হালভাল করলেও তোমার হচ্ছে কাজ করতে হবে, গতর তোমাকে নাড়াতেই হবে, এটা আমি জানি। আর ওই ট্রিক্স করে গতর কে নাড়ায় না সেটাও কিন্তু দর্শকরা বোঝে, যে কে ট্রিক্স করে, কে পলিটিক্স অ্যাপ্লাই করে, কে ট্যাক্টফুলি ম্যানেজ করে, গতরটা কম নাড়িয়ে মুখেই মারতং জগতং মিষ্টি হাসি দিয়ে কাট করে। হ্যাঁ, এটা তো পরিষ্কার। আর যে কোনো কাজের পরের দিন যে কি কাজ থাকে সেটা যাদের বাড়িতে হয় তারা সবাই জানে, আর সেখানে অন্য কিছুর দোয়াই দিয়ে সেখান থেকে চলে যাওয়া, তার মানেটা কি সেটাও লোকে বোঝে, যে মানে জিনিসটা হয়ে গেল তারপরেই সে দৌড় দিল, কেন দিল সেটাও লোকে বোঝে, তোমাকে বোঝাতে হবে না, এটা সবাই বোঝে। আমরা যারা বাড়িতে থাকি আর সেই বাড়িতে অনুষ্ঠান, বাইরে থেকে কোনো কেউ এসে মানে দুদিনের জন্য এসে এটা শ্বশুরবাড়ি হলেও সে এখানে তো থাকে না, তাহলে তার লাইবিলিটিস কম থাকবে, এটা স্বাভাবিক। আর সবথেকে বড় কথা কি জানো, তার সাপোর্টে তার হাজব্যান্ড রয়েছে, যে কিনা নিজেই একা কাজ করে ফাটিয়ে দিয়েছে, তাহলে তাকে কম কাজ করতে হবে, এটা তো স্বাভাবিক। আর ক্যামেরা তুমি ধরতে পারোনি কারণ তুমি কাজ করছিলে, এটাও তো বোঝা যাচ্ছে, অন্য লোকের ক্যামেরাতে তো তুমি আসছো, এরকম তো নয় তুমি লুকিয়ে চুরিয়ে রয়েছো, বসে আছো চুপ করে, সেটা তো দেখা যাচ্ছে। তাহলে তুমি এত কথা বলছো কিসের জন্য? তোমার এই হলবলানির জন্যই কিন্তু তোমাকে এত কথা শুনতে হয়, কারণ তুমি বোঝো না যে কীভাবে চলতে হয়। তুমি শুধু হলবল করে আমি কাজ করছি আমি কাজ করছি আমি কাজ করছি, এই কাজ ওই কাজ সেই কাজ, এরম বললে চলবে না, কিছুটা ট্যাক্টফুলি চলতে হবে, সেটা তুমি শেখোনি। সাংসারিক জীবনে যে ট্যাক্টফুলি চলতে হয় সেটা তুমি শেখোনি, আর এখানে এসে শুধু হালবাল ভিউয়ার্সদেরকে দোষ দিচ্ছ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিচ্ছ। কেন? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি শুধু তোমাকে নিয়ে কন্টেন্ট করে? তা তো নয়, তোমাদের এখানে এখন কন্টেন্ট আছে তাই তোমাদেরকে নিয়ে কন্টেন্ট হচ্ছে, কিন্তু শুধু তো তুমি কন্টেন্ট নয়, যত ব্লগার আছে তাদের মধ্যে কন্ট্রোভার্সিয়াল কিছু থাকলেই তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। এবং তুমি জানো যে এতদিন যাবৎ সবথেকে বেশি কন্টেন্ট হয়েছে ম্যান্ডি, টিনু, এরা। তুমি অনেক অনেক কম কন্ট্রোভার্সিয়াল টপিকের মধ্যে গেছো, মানে এই ইদানিংকালে। একটা সময় যখন তুমি তোমার ছেলের বিএমটি করাবে বলেও করাওনি, সেই সময় প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, কারণ তুমি যেহেতু পাবলিকের পয়সা নিয়েছো তার জন্য কন্ট্রোভার্সি হয়েছে। তারপর কিন্তু তেমন একটা কন্ট্রোভার্সি হয়নি, তারপরেই কিন্তু এই বাৎসরিক কাজের আগে পরেই কন্ট্রোভার্সি হচ্ছে। তাহলে তুমি বুঝতে পারছো যে রেগুলার বেসিস তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি কিন্তু লোক করে না,
তারপরেও তুমি লেকচার মারতে আসছো, সেটা কি করে সম্ভব বলো? আচ্ছা, তুমি বলছো এই যে বাসনপত্র, বড় বড় হাঁড়ি কড়া গামলা, যেগুলো তোমার ক্যাটারিংয়ের মানে বাসনপত্র, এগুলো প্রতিবার তুমিই মাজো। আগের বারে ছোটো ছিল তোমার ছেলে, তার জন্য করনি, আর এবারে তোমার ছেলে উঠে পড়েছে তার জন্য করনি। তুমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলে, পরবর্তীকালে তোমার দিদা শাশুড়িরা মেজেছে। মানে এইগুলো তোমার নিজের দিদা শাশুড়ি নয়, কিন্তু সম্পর্কের দিদা শাশুড়ি, যেই দিদা শাশুড়ির মানে তোমাদের বাড়িতে এসছেন তারই সঙ্গে এসেছেন দুজনকে। তো তোমার শাশুড়ি তো দুজনকে নিয়ে এসেছে যাতে এই বাসনগুলো মাজতে পারে, রান্না বান্নার এইসব ঝামেলা নিতে পারে, আগে পরের কাজগুলো হেল্প করতে পারে। তার মানে বোঝা যাচ্ছে তোমার শাশুড়ি অনেক ইন্টেলিজেন্ট, জানে একে বলবো তাকে বলবো, প্রয়োজন নেই তো। বাড়িতে দুজনকে নিয়েই এসছে যাতে তারা কাজ করে, তাদের নিশ্চয়ই বিনিময়ে কিছু দেবেন, সেরমভাবেই তাদেরকে নিয়ে এসেছেন। তো তাদের তো কাজের জন্য নিয়ে এসেছে, তোমার তো খারাপ লাগার কিছু নেই, তারা তো জানেই যে আমাদের কাজ করতে হবে, তাই জন্য এসেছে। তো তুমি এই কথাটা কিসের জন্য বলছো যে আমার খারাপ লাগছে? খারাপ লাগার কি আছে? তোমার বাড়িতে বড় বাচ্চা ছেলে আছে, তোমার পক্ষে এগুলো করা সম্ভব নয়, আগের বারেই সম্ভব হয়নি, তাহলে এবারেও সম্ভব নয়, কারণ তোমার ছোটো বাচ্চার পিছনে তোমার কাজকর্ম আছে। সেখানে তোমার শাশুড়ি তো বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যে বাপের বাড়ি পাড়া থেকেই লোক নিয়ে চলে এসেছে, যে তারাই হাতে হাতে করছে। আর দেখলাম তো তোমার একজন চিড়ে ভেজা করে নিয়ে এলো, তুমি বললেন তিনি একজন দিদি হন, তোমার ধূপগুড়ি না কোত্থেকে এসেছেন, এবার বললে ভিডিওতে দেখালে প্রবলেম নেই, তো তিনি বললেন না, তো তিনি চিড়ে ভাজা করে এনেছে। তারপরে তুমি বললে যে দিদি শাশুড়ি চিড়েটা ভেজেছে, কে ভেজেছে আমি জানি না, ওই দিদি ভেজেছেন না তোমার দিদি শাশুড়ি ভেজেছেন জানি না। তারপরে সেটা দিয়ে মাখা হলো, এবং সেখানে দেখা গেল যে তুমি চা করেছো সবার জন্য, আর যেই চায়ের কেটেলটা দেখিয়েছো খুব ভালো লেগেছে, ওটা বোরোসিলের কিনা আমি জানি না। বোরোসিলের হলে কিন্তু ওই চায়ের কেটলিতে মানে আগুনে বসানো যায়, গ্যাসে বসানো যায়, এটা আমি জানি। যদি এমনি নর্মাল হয় তাহলে কাজটা ফেটে যেতে পারে, তবে আমার মনে হলো ওটা বোরোসিলের। তো ঠিক আছে, এবার তার মধ্যে করে কেটেল ঢেলেছো, তো সবাই পছন্দ করেছে বলছো। হ্যাঁ, অ্যাকচুয়ালি গ্রামের মধ্যে এরকম তুমি নতুনত্ব জিনিসপত্র নিয়ে আসলে সেটা দেখে সবাই বলবে যে সেটা ভালো হয়েছে, আর সত্যি এটা ভালো লাগছে। ওরকম করে বারবার করে ওই সসপ্যানে চা করে ছোটো ছোটো কাপে ঢালাটা সত্যিই কষ্টকর। তার থেকে যদি একটা কেটেলের মধ্যে সুন্দর করে চাটা ঢেলে তারপর সবাইকে দেওয়া যায়, তাহলে সবাই বলবে সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। আর সেটা তুমি বুদ্ধিমানেরই কাজ করেছো, মানে সেখানে তুমি অল্প অল্প করে চা ঢেলেছ, যেহেতু ছোটো ছোটো কাপ, মানে ওই কেনা কাপ মনে হয়, তো সেই জন্য দুবার দুবার করে চা খেয়েছি। সত্যি কথা বলতে আমি অন্তত ওই কাচের এই কী যেন কাগজের কাপে না আমার চা খেয়ে পোষায় না, ওই 5 টাকা 10 টাকার চা খেয়ে। আমার যদি বাইরে খাই কোনো সময়, তাহলে মোটা সেই খুঁড়ির ভাড়ের হয় একদম 20 টাকার চা, তাহলে ঠিক আছে। আর বাড়িতে খেলে তো মনে হয় 40 টাকার চা হয়, একটা বড় কাঁচের কাপে খেতে হয়, নাহলে ওইটুকুনি পুচুত করে 5 টাকার চা খেলে আমার সত্যিই হয় না। মানে চা খাওয়ার মানে দুটো ঢোক না গিলতে গিলতেই চা শেষ। যারা চায়ের নেশা আছে তারা ওরকমই চা খায়। তো যাই হোক, চা খেলে মুড়ি সবাই খেলে, সেখানে দেখলাম তোমার দিদি শাশুড়ি আছেন, তোমার ওই দিদি দেখলাম আছেন, তোমার শাশুড়ি আছেন, তুমি আছো, সবাই মিলে খাচ্ছ। আর একজন দাদা বললে তিনিও মনে হয় তোমার দিদি শাশুড়ির অধিকারী হন, তা সেও খেলো, সো ভালো কথা, সেটা খুব ভালোই লাগলো দেখতে। তোমার শাশুড়িও এসে তোমাদের উঠানে বসে মানে বারান্দায় বসেই খাওয়া দাওয়া করলো, তার মানে সবই ঠিকই আছে, অসুবিধে কিচ্ছু নেই। তারপরেও তুমি বললে তোমার দিদি শাশুড়ি প্রচুর কাজের, ঠিক আছে, তোমার শাশুড়ির থেকে 10 গুণ বেশি কাজের, সেটা বললে তুমি, এবং একাই সমস্ত কিছু করেন, মানে দিদি শাশুড়ির আর কি হাজব্যান্ড নেই, তারপরে বাজার হাট সেই করেন, এবং তার পাশে মাসিরা রয়েছেন, তারপরেও তিনি নিজের কাজ নিজে করেন। হ্যাঁ, যদি কেউ স্বয়ংসম্পূর্ণ হয় তাহলে তার নিজের কাজ নিজে করাই ভালো, তার অসুবিধের তো কোনো কারণ নেই। আর এখন তো বুঝতেই পারছি যে তোমার দিদি শাশুড়ির দেখেই তোমার শাশুড়ি মাও ইন্সপায়ার্ড হয়েছে নিজের কাজ নিজে করতে এবং নিজের পয়সায় নিজে চলতে, আর যার জন্য ওই সমস্ত মালপত্র বাজার হাট তিনিই করেছেন। আবার সবথেকে বড় কথা, তিনি আবার লোকও নিয়ে এসেছেন যাতে কারোর অসুবিধা নয়। আবার দেখেছি ভিডিওতে তিনি সবার জন্য শাড়ি ফাড়ি জামা কাপড়, তোমাদের বাচ্চাদের জন্য জামা কাপড় সমস্ত এনেছে, তার মানে তার কর্তব্যের জায়গা থেকে তিনি কিন্তু একদম ঠিকঠাক কাজকর্ম করেছেন। এটাই বা কজনের শাশুড়ি হন বলুন তো, মানে কজনের শাশুড়ি হয় বলো তো? এটা তো অনেক বড় পাওনা তোমার, শাশুড়ি মা নিজেই সব কিছু করে নিয়ে এসেছে গুছিয়ে গাছিয়ে, প্লাস আবার লোকজন নিয়ে এসেছে, আবার তোমাদের জন্য জামা কাপড় এটা সেটা নিয়ে এসেছে। এই জন্যই বলে যে সেলফ ডিপেন্ডেন্ট পার্সন হলে না এই দিক দিয়ে কিন্তু খুব সুবিধা। তোমার শাশুড়ি মা যেহেতু নিজে সেলফ ডিপেন্ডেন্ট, তাই কিন্তু তাকে বলতে হয়নি, কর্তব্যের দিক দিয়ে তিনি সমস্তটাই করেছেন। তুমি খাসির মাংসের 2টো প্যাকেট দেখালে, 2 কেজি খাসির মাংস 2 ভাই মিলে নিয়ে এসেছে, এবং কিছু লোকজনকে নিমন্ত্রণ করেছো, বেশিরভাগ ননাসরাই তোমার চলে গেছে। ননাস মানে কি তোমাদের নন্দাইদের কথা বলছো ননাস? আমি জানি না, নাকি ননদদের কথা বলছো তোমার ননাস?
ননাস, আমি জানি না ননাস মানে কি, ননদ না নন্দাই সেটা আমার জানা নেই। তা তুমি বলছো একজনই রয়েছে, তাকে নিমন্ত্রণ করে হলে আর কিছু লোকজনকে নিমন্ত্রণ করলে সবাইকে তো নিমন্ত্রণ করা সম্ভব না, সত্যিই সম্ভব না। এ বাজারে একদিন তুমি হচ্ছে বাৎসরিক কাজের জন্য খাওয়ানো হবে, তারপরের দিন কীর্তনে আবার খাওয়ানো হবে, তারপরের দিন আবার মাংস খাওয়ানো হবে, পসিবল নয়। ঠিক আছে, তোমরা তো তবু অনেক লোকজন বলেছো দুদিন ধরে, এবং তুমি এটাও বললে পরের বার যখন কীর্তন হবে তারপরের দিন আবার খাওয়ানোর একটা আছে, তাহলে কতবার এক লোকজনদের খাওয়ানো যায়, সেটা সত্যি পসিবল নয়, সেটা ঠিকই বলেছো। তবে বাড়ির লোকজন কজন আছে এবং তোমার হচ্ছে তোমার ননদ ওই ননাস আছে, তো সবাই মিলে দিদি শাশুড়ি ফাশুড়ি আছে, সবাই মিলে একটু অনুষ্ঠানে আর কি মাংস টাংস খাওয়া হবে, এটা খুব ভালো। এবং তুমি বললে যখন ওই মাঠের দিকে এলে তখন বললে যে সবাই মিলে খাওয়া দাওয়া করিয়ে তারপরে এই দিকটা এসছি। এবার তুমি বলেছো আমি একা না, সবাই মিলেই কাজ করেছি। তুমি একা করা সম্ভব নয়, অত লোকজনকে তুমি সব একা করবে সেটা কি সম্ভব নয়। আর আমরা এটা বুঝি, তো একটা কাজ বাড়িতে তোমার দিদি শাশুড়ি এসেছেন, তারপরে তার সঙ্গে আরও দুটো দিদি শাশুড়ি এসেছেন, তোমার শাশুড়ি নিয়ে এসেছে তাদের কাজ করার জন্য, তারা সমস্ত কাজ করছে, বাসন মাজা থেকে রান্না করা থেকে সমস্ত কিছু, তাহলে তারাই যে আবার সমস্ত কিছু করবে এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এটা খুবই ভালো কাজ করেছেন ওই ভদ্রমহিলা। তো যাই হোক, এবার তাদের সব খাইয়েছে, সেগুলো তুমি দেখাওনি, মানে ক্যাপচার করোনি, নাকি কালকের ভিডিওতে দেখাবে সেটা জানি না। তারপরে তুমি চলে এলে ওই মাঠের দিকে, বলে বাবার কাছেই চলে এলাম, তাহলে মানে তোমার শ্বশুরমশাই ঘরের দিকের কাছাকাছি এলে এটা বলতে চাইছো নাকি কি জানি। তো যাই হোক, এইবার তুমি সকালবেলা একটা জিনিস বলেছো যে চারিপাশে ক্যাটারিংয়ের লোকেরা হচ্ছে ওই যে পাতা ফাতা ফেলেছে চারিদিকে, তার জন্য চারিদিকটা নোংরা হয়ে আছে আর সেই জন্য খুব গন্ধ বেরোচ্ছে। কেন একটা জায়গা করে সেখানে সমস্ত কিছু ফেলবার ব্যবস্থা করনি? কেন এদিক ওদিক করেছে? একটা বড় ড্রাম করে তার মধ্যে সমস্ত ফেললে পরে এক জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে টুড়িয়ে দিতে, সেটা কি ভালো হতো না? কি জানি বাবা তোমাদের ওখানে কি সিস্টেম। তো ওইগুলোর তো একটা আঁশটানি গন্ধ, পচা গন্ধ হবেই চারিদিকে, এবং রোদ্দুর উঠলে বেশি গন্ধ হবে, বৃষ্টি হলে কম গন্ধ হবে। এত ফিনাইল দিয়ে ব্লিচিং দিয়েই চারিদিকটা করতে হবে। বাড়ির কাজ হলে চারিদিকটা ব্লিচিং ফ্লিচিং হেনা তানাই দিতে হয়, আর নর্দমা নালা এসব জায়গায় একটু কেরোসিন ফেরোসিন ছড়িয়ে দিতে হয়, কারণ তাহলে আর পোকামাকড়গুলো সেরকম হয় না চারিদিকে। আর মাটি আছে যেহেতু তোমাদের অনেকটাই, সেই জন্য এই ধরনের পোকামাকড় এইসব জিনিসপত্র হবে। তো কাজবাড়ির পরের দিনই কি ওই গন্ধ ফন্ধ এটা সেটা চলে যায়, পরিষ্কার করতে করতে আবার ঠিকঠাক হয়ে যায়। তো যাই হোক, এই যে কীর্তনটা তোমাদের মানে অন্য দিন দেওয়ার কথা ছিল তিথির দিনে, কিন্তু তোমার শাশুড়ি মা বলেছেন যে না, যেদিনকে কাজ হয়েছে তার পরের দিনে একটা কীর্তন দিতে হবে, আবার তোমরা পরে যখন আবার কীর্তন দেবে দিতে হবে। তো যাই হোক, সেই জন্য তোমাদের বাড়িতে যা নিয়ম সেরকমভাবেই করা হয়েছে, কীর্তনটা হয়েছে, সব লোকজনই এসেছিল, তারা খেয়েছিল। এরকম গ্রামের দিকে আছে একটা কাজবাড়ির অনুষ্ঠান হলে প্রচুর লোকজন হয়, প্রচুর লোকজনকে বলতে হয়, কারণ জ্ঞাতির মধ্যে তো থাকে, তারা তো আলাদা থাকে না, তো জ্ঞাতির মধ্যে থাকে যখন তখন তো এরকম হবেই। তো যাই হোক, সেটা হয়েছে সুষ্ঠুভাবেই, কাজকর্ম সম্পূর্ণ হয়েছে, সবাই লোকজন এসেছে, সব পাড়া প্রতিবেশী তোমাদের ব্লগারদের আসতে দেখা গেছে। ব্লগাররা তো তাদের ভিডিও করবার জন্যই এসেছে, তুমি বলছো না যে তারা ভিডিও করেছে, আমি সেটাতে খারাপ বলছি না, তারা তো করবেই, এসেছে, তাদের ডেলি লাইফস্টাইলের মধ্যে এটা পড়ে, আমি সেটা নিয়ে কোনো কথা বলছি না। বাট তুমি নিশ্চয়ই বিতর্কিত কিছু মন্তব্য করেছো যার জন্য এটা হয়েছে, তো তুমি এই বিতর্কিত মন্তব্যগুলো করা বন্ধ করে দাও, দেখবে আর কোনো সমস্যা হবে না। অন্য লোককে শোধরানোর আগে, অন্য লোককে কিছু বলবার আগে নিজেকে শোধরাও। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ, ভিউয়ার্সদের দোষ, এদের দোষ তাদের দোষ, এদের কাজ নেই তাদের কাজ নেই, তোমার প্রচুর কাজ আছে, তোমার এটা করে খেতে হয়, তাদের এটা করে খেতে হয় না, তাদের বরেরা হয়তো তাদের জন্য প্রচুর করে রেখেছে, তোমার বর করতে পারেনি, তাদের বরেরা হয়তো হিউজ পরিমাণে রেখে গেছে, তাদের বাপেরা হয়তো অনেক হিউজ পরিমাণে রেখে গেছে, তাদের শুধু জীবনটা লাইফস্টাইলটা শুধু এন্টারটেনের জন্য, হতেই পারে, তাই তোমাদের ভিডিও দেখে তারা রিল্যাক্স এন্টারটেন করে, ভালো লাগে তাদের এসব দেখতে, তো সেইখান থেকে তারা চারটি মন্তব্য করতে আসে। তাহলে তুমি সেখানে যদি সব জিনিসটা গায়ে মেখে নাও তাহলে কি করে হবে, তাই না? কাজ করছো তুমি তো বলছো আমার কাজ আমি করে যাব, আমাকে যারা ভালোবাসে তারা এমনিও ভালোবাসবে অমনিও ভালোবাসবে, তাহলে এতই যখন তোমার টনটনে জ্ঞান আছে যে যারা আমাকে ভালোবাসে তারা আমাকে ভালোই বাসবে, এই নেগেটিভ কমেন্ট কিছু লোকজন আছে তারা নেগেটিভ কমেন্টই করবে, সব যখন তুমি জ্ঞান পাপির মতো বলতেই পারছো, তাহলে সেই কথাতে তোমার এত ফারাক পড়ছে কেন? কি প্রমাণ করতে চাও? তোমার একটা বড় বদগুণ, সেটা হচ্ছে আমি বড় ব্লগার, আমি বড় ক্রিয়েটার, তাই আমার পিছনে পায়ে পথে লেগে আছে। না,
এটা তোমার ভুল ধারণা। বড় ব্লগারের থেকেও তোমার সব থেকে বড় মেন উইক পয়েন্ট হচ্ছে তুমি বড় বেশি কথা বলো, আর সব থেকে মেন উইক পয়েন্ট হচ্ছে তোমাকে নেগেটিভ কমেন্ট করলে সেটা নিয়ে বেশি ইরিটেশন তোমার মধ্যে হয়। তাদেরকে যতক্ষণ না উত্তর দিতে পারছো তোমার চুলকানি কমে না। আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি বলছো যে আমার পজিটিভ ভিউয়ার্সরা আমাকে সাপোর্ট করছে এটাই যথেষ্ট, তাহলে আবার নেগেটিভ কমেন্ট কে কী করলো কে কী বললো তোমার এত মাথা ব্যথা কিসের? এত কিউরিসিটি থাকলে, এত যদি কুটকুটুনি থাকে, এত যদি বারবার দেখতে হয়, তাহলে তো এই সমস্যা হবেই। নিজেকে আগে ঠিক করো যে কে কী কমেন্ট করছে, মানে কি বলবো, মানে একেবারে ইগনোর মানে ইগনোর। যদি খুব ইরিটেশন হয় ব্লক করে দেবো, হাইড করে দেবো, ডিলিট করে দেবো, কমেন্ট অপশান তো ইউটিউব দিয়ে রেখেছে, তাহলে সেগুলো ইউজ করবো। আর সব থেকে বড় কথা, তোমাদের ফ্যামিলিতে তোমরা নিজেদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে রেখেছো বলেই ভিউয়ার্সরা বলতে পারছে। তোমাদের বাড়িতে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম আছে বলে ভিউয়ার্সরা বলতে পারছে। আর ভিউয়ার্সরা কমেন্ট লিখছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ভিডিও দেখে বুঝতে পারছে তোমাদের মধ্যে প্রবলেম আছে, তার জন্য তারা ভিডিও বানাচ্ছে। অন্য লোককে একদম দোষারোপ করবে না, ঠিক আছে? নিজের আগে ঠিক হও, অন্য লোককে শুধরানোর আগে নিজে ঠিক হও। নিজে ঠিক হয়ে গেলেই তো হলো। তোমার যখন ডেলি ব্লগ লাইফস্টাইল দেখিয়ে তুমি ইনকাম করতে পারবে, তাহলে তুমি কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দেবে কেন? তুমি কেন ওগুলো নিয়ে পড়ে থাকবে? আমি এই জন্য করতে পারিনি, আমি ওই জন্য করতে পারিনি, আমি সেই জন্য করতে পারি, আমি কিছু কাজ করিনি। তুমি কাজ করেছো কি করোনি সেখানে তোমার আশেপাশের লোকজনরা তো প্রমাণ, তাদের ভিডিও প্রমাণ। তাহলে তোমাকে এতবার করে বলতে হচ্ছে কেন? যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম প্রিয়ার ভিডিওটা দেখে, এবং তারপর আমি নিশ্চয়ই আবার কমেন্ট বক্স চেক করব, এটা করব, তারপরে ভিডিও করব। অ্যাকচুয়ালি কী জানো তো, দিনে 3টের বেশি 4টে ভিডিও দিতে পারছি না সময়ের অভাবে, বাট কন্টেন্ট এখন আছে। পিয়াদের এদিকে প্রচুর কন্টেন্ট আছে, আবার ম্যান্ডি আর আমাদের বোতল রানি তো আছেই, ঠিক আছে? এবার তোমরা বলতে পারো প্রিয়ার কন্টেন্ট আবার সেরকম একটা লোক দেখে না, তার কারণ হচ্ছে পিয়াকে নিয়ে আমি নতুন কাজ করছি। মানে আগে ছোটোখাটো 2-1বার 4বার করেছি, কিন্তু ডেলি বেসিস আমি পিয়াকে নিয়ে ভিডিও করি না, যার জন্য আমার সেই ভিউয়ার্স বেসটা তৈরি হয়নি। তবে আশা করছি যদি ডেলি বেসিস করতে পারি তাহলে ডেফিনেটলি কিছু না কিছু ভিডিও তো ভিউজটা হবেই। তো এটুকুই বলার ছিল। টাটা।